চাইল না গৃহের দিকে, চাইল না বিষ্ণু বিহার দিকে। যাকে দেখাতে বলেছিল বিনয় ঘরে আছে বিষ্ণু প্রিয়া আমি কোন পদানে রাখবো তাদের নিমাই দিয়া মুখের হিসাব করে মিলাই দেন। আমার মা ফাতেমার জন্য আমার ইলিয়াস বাবা পরে নাই, কি করে নাই? ও চাইলে সর্প দিয়ে ওর গা ঢেকে দিত। ওর চেলা ধরে থাকা যাবে না, তাকে শেষে বন্ধু যে কাজে পাঠিয়েছি। সনাতন শাস্ত্রে একটা ছোট ছেলে দিনে ভিক্ষা মারতে মারতে এক রাজবাড়িতে চলে গেছে। রাস্তায় উপর থেকে দেখে একটা অল্প বয়সের ছেলে দিনের ভিক্ষা মারবে, উপর থেকে দৌড়ে নামছে, তুই কেমন মায়ের সন্তান এত অল্প বয়সে ভিক্ষা গেছিস, দিনের ভিক্ষা করিস? ছেলেটা দেখে দেখে বলেছিল, মা অনেক দূরের পথে যেতে হবে তো, এজন্য সকাল সকাল পানি ধরেছি মা, বেলাটা গড়িয়ে গেলে বিকাল হয়ে যাবে যদি আমি আমার জায়গায় পৌঁছাতে না পারি। এজন্য সকাল সকাল দিনের ভিক্ষায় করেছি। যে দিনের ভিক্ষার জন্য এসেছি সেটা যদি পেয়ে যাই আর থাকার দরকার অনেক ভক্তের মাঝারি হয় নাই, এই সেই হ্যান ত্যান। ভক্তের কখনো অকাল মৃত্যু হতে পারে না, ভক্তের কখনো অকাল রোধন হতে পারে না। কেন জানো? ভক্ত শিষ্য সেবক বালক এগুলো এক জিনিস। আমি আগে বলছিলাম, মুরিদ পড়ছো, গুরু ধরছো, ধরার পরে যা করতে পেরেছে তা করো নাই, এতে মুর্শিদের কোনো পাপ থাকবে সেটাও তোমার মাথায় দিতে হবে। মুরিদ পড়ছে তার এই যদি ভক্ত বানাই তাহলে তো ঠিকাই দাঁড়ে বাবা, এত ভক্ত হয় না। গুরু মেলে ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে গুরু আছে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু হইল ভজনের কামাই। প্রত্যেকের ঘরে মা ছিল না, বাবা নাই, গুরু জ্যেষ্ঠ ভাই অর্থাৎ শিক্ষক, তার চাইতে অধিক গুরু হইল যার যার ভজনের কামাই। প্রত্যেকটা ঘরে গুরু আছে, কিন্তু ভক্ত হওয়া এত সহজ না। প্রত্যেকটা ঘরে মা বাবা আছে। সুসন্তান কয়জন হয়েছে? সুসন্তান কয়জন হয়েছে? আমাদের প্রশ্ন করে কয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে অলি আছে, অলি জন্ম না, অলি জন্মের গেলে গলি ভালো করে না, অলি জন্মাইতে গেলে গলি ভালো করে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলছে, সুসময় সুবীজ রোপণ করবে, উত্তম ফসল ফলাবে, যা তোমার ভবিষ্যতের পাতে হবে। আর এই সময় একজন ভালো গুরু ধরে জেনে নাও না, যাইলে শুনে বীজ রোপণ করো না, তার থেকে যদি কোনো ফসল আসে সেটা ভবিষ্যতের পাতে হবে। 10,000 সন্তান জন্ম দিয়ে বাবার নাম থাকে না, আর আমার ইলিয়াস চাঁদের মতো একটা সন্তান পৃথিবীতে আসলে তার 14 পুরুষের নাম মানুষের মধ্যে প্রকাশ থাকে কিনা? এই যে দেখে দেখে ছিলেন সুসময়ের ফসল কোনগুলো? আর মেলাকুর ফসল আছে না, বাপের গায়ে হাত দিতে দ্বিধা করে না। এই জন্যই তো এই যে পল্লী কবি জসীমউদ্দিন কইছে, শিক্ষা দীক্ষা আগেই পড়ছো